লেট করতেছিস কেন? আমি তো কতক্ষণ যাবত বসে আছি, আর ভালো লাগতেছে না, প্রচুর বিরক্ত লাগতেছে। আচ্ছা তাড়াতাড়ি আয়। ওকে। সরি দোস্ত, সরি সরি, ভুলে গেছে, আর হবে না, এবার মাফ করে দে প্লিজ। আচ্ছা যাই হোক, বস। এবার বল তো, এত তাড়াতাড়ি কেন ডাকলি আমাকে, এত জরুরি? এমনি ডাকলাম, বাসায় একা একা ভালো লাগতেছে না, তাই ভাবলাম তোকে একটু ফোন দিয়ে নিয়ে আসি। তবুও তো তুই আসিস না, অনেক লেট আর করিস। বলিস না রে। আজ এত দেরি করলি কেন? আর বলিস না, আমি তো কতক্ষণ যাবত তোর জন্য ওয়েট করতেছিলাম, অবশেষে আসলি। আমার জন্যই তো অপেক্ষা করি। আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমার জন্য না করলে কার জন্য করবি বল? হ্যাঁ ঠিক বলেছিস, আমি সত্যিই তোর বেস্ট ফ্রেন্ড। এখন আমার একটা উপকার কর। কি উপকার বল? আমি তো তোর জন্য সব কিছু করতে পারি। আচ্ছা, তোর কি ফ্রেন্ড আছে? Friend? ভালো একটা ফ্রেন্ড আছে, যেমন দেখতে ভালো, একটু স্মার্ট। হঠাৎ এই কথা বলতেছিস? হ্যাঁ, কারণ এভাবে আর কতদিন একা একা থাকবো, ভাবতেছি একটা স্মার্ট ছেলে দেখে রিলেশন করব। যদি থাকে প্লিজ দোস্ত, আমাকে একটা রিলেশন করিয়ে দিস। রিলেশন করবি? হ্যাঁ। কই আগে কখনো বলিসনি তো? আগে বলিনি, কারণ আগে এতটা বুঝতে পারি নাই, তবে এখন একটা রিলেশন করার ইচ্ছা, তাই তোকে বললাম। কি করিয়ে দিবি তো? চেষ্টা করবো রে। বুঝতে পারছি, তোকে দিয়ে কিছুই হবে না। আমারটা আমাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা যাই হোক, তুই কাউকে ভালোবাসিস না? আমি হ্যাঁ। বাসি তো, একজনকে অনেক ভালোবাসি, কিন্তু তাকে বোঝাতে পারি না। কেন? তাকে বলে ফেল যে তুই তাকে ভালোবাসিস। কিভাবে যে বলবো আমার মনের কথা? তুই যদি না বলিস তাহলে সে বুঝবে কিভাবে যে তুই তাকে ভালোবাসিস? সে তো আমার সাথে সব সময় থাকে, কিন্তু কেন যে বুঝতে পারে না আমি তাকে কত ভালোবাসি। তোর কথাটা আমি বুঝতে পারি না, তুই একজনের সাথে থাকোস অথচ তোর মনের কথাটা বলিস না, তাহলে সে কিভাবে বুঝবে? আচ্ছা এত আর কথা বলতে হবে না, চল এবার যাই, আচ্ছা, অনেক চল। দেরি দেরি হয়ে চল। গেছে। কিরে, গেমস খেলিস নাকি?
কি করবো, তোর তো আসতে দেরি, বস এখানে, আমি গেমটা শেষ করি। আরে রাখ তো, আর দাঁড়া, রাখ। কি হলো এটা? এমনিতেই লেট করে আসলি তুই। আসতে একটু লেট হয়ে গেছে। তা আমার ফোনে জানাবি না যে আমার আসতে লেট হবে? আমি যে কতক্ষণ থেকে এখানে ওয়েট করতেছি, একা একা, আশেপাশে কেউ নাই, এইখানে আমি কতক্ষণ থেকে বসে আছি আমি। সমস্যা না, আমিও তো তোর জন্য কত ওয়েট করি, আজকে না হয় আমার জন্য ওয়েট করবি। দোস্ত তোর কথা রাখ, আমার একটা কথা বলার আছে। কি কথা বল? আগে বল আমার কথাটা রাখবি। আমি তোর জন্য তো আমি জীবনটাও দিয়ে দিতে পারি। সত্যি? সত্যি বল, কি বলবি? তাহলে শোন। কিছু বল। শুনলি তো দোস্ত, ছেলেটাকে না আমার খুব ভালো লাগছে রে, আমি ওর সাথে রিলেশন করতে চাই। দোস্ত যেভাবে হোক আমাকে ওর সাথে রিলেশন করে দেয়া না। কি হলো, হ্যাঁ, দিবি না? হ্যাঁ দিব। তুই যেভাবে পারিস ওর সাথে আমার রিলেশন করে দে। হ্যাঁ দিব, কেন দিব না? তোর জন্য তো আমি জীবনটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ শুনে খুশি হলাম। আমি জানি যে তুই আমার কোনো কথাই না করবি না। দোস্ত চল না, আবার দেরি হয়ে গেলে সে চলে যেতে পারে, পর তোকে দেখাতে পারবো না। আচ্ছা চল। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কিছু বলতে এসেছি আপনাকে। জি বলেন। আপনি দূরে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও আপনার সাথে একটু পরিচিত হতে চায়, আপনি কি ওর সাথে একটু কথা বলবেন? ঠিক আছে চলেন। চলেন। সাথী, এই যে নিয়ে আসছি, দেখি তোরা কথা বল, আমি পাশে আছি। আমার বন্ধু যা বললো তা কি সত্য? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো মেয়ে, তাই ডাইরেক্টলি আপনাকে বলতে পারিনি। আমি প্রথম দেখাতে আপনাকে আমার খুব ভালো লেগে যায়, পরে আমার ফ্রেন্ডকে গিয়ে বলি যে আপনাকে এসব জানাতে, তাই সে আপনার কাছে গেছে। আপনি যদি না চান তাহলে আমি আপনাকে ভালোবাসবো না, যদি চান তবেই ভালোবাসবো, কারণ আমি জানি জোর করে কখনো ভালোবাসা হয় না। এখন আমি আপনার মতামত জানতে চাই। আর তুমিও তো সুন্দর, না করার তো কিছু নেই এখানে। সত্যি? আর আমার তো কেউ আপন মানুষ নেই, গার্লফ্রেন্ড। আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ অবশ্যই। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি তোমারি
তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশে রোদের দেশে ঘুরে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে ছোড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ওরে সোনা, অনেকক্ষণ অপেক্ষা করতেছো মনে হয় আমার জন্য। হ্যাঁ, অপেক্ষাই তো করতেছি। তুমি তো অনেক লেট করো। জানো, আজকে আকাশকে খুব ফাঁকি দিয়ে আসছি এখানে। ওকে বুঝতেই দেবে যে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। আমি ওকে কখনো ফাঁকি দিই না, আজকে ফার্স্ট টাইম ওকে ফাঁকি দিলাম। আচ্ছা সাথী, তোমাকে একটি কথা বলি। হ্যাঁ বলো। আজকের পর থেকে আকাশের সাথে আর কথা বলবো না তুমি, আর মিশবা না। কি বলো এসব? আকাশ তো আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে মিশবো না, কথা বলবো না, তা কি হয়? শুনো, আমি আকাশকে ছাড়া থাকতে পারবো না। আকাশ আমার খুব ভালো বন্ধু। সেটা জানি আমি, কিন্তু এখন তো তোমার জীবনে আমি আছি, দেখো, আর আমার জীবনে তুমি আছো। তোমার সাথে একটি ছেলে থাকুক সবসময়, এটা আমি চাচ্ছি না। আচ্ছা সেইটা বুঝলাম, কিন্তু আকাশ তো বাকি ছেলেদের মতো না। ও অনেক ভালো ছেলে, আর ওকে আমি ছোট থেকেই ভালো জানি, আর ওর সাথে ছোট থেকে একসাথে পড়াশোনা করছি। কিভাবে সম্ভব যে ওর সাথে আমি কথা বলবো না, মিশবো না? তাহলে আকাশ জানলে কতটুকু কষ্ট পাইবো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকে থেকে আর তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না, ঠিক আছে? থাকো তুমি আকাশকে নিয়ে। এই শুনো, এই তুমি যেও না, আর আমার কথাটা শোনো। আকাশের জন্য আমাকে ছেড়ে চলে গেল। এতদিন আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম? আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো সারা বাড়ি তোমার খুঁজে বেড়াইতেছে, তোমার কি হয়েছে? তোমার তো মাথা ব্যথা? মাথাটা ও, গায়ে তো অনেক জ্বর।
আপু তোমার কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রচুর ব্যথা করতেছে রে। আচ্ছা তুই একটা কাজ করতো, আমার এই ভাইয়া ফোন আছে, ফোনটা নিয়ে আকাশকে একটু ফোন দে। আচ্ছা আচ্ছা, আমি আকাশ ভাইকে এখন ফোন করব। কি হয়েছে আবার? ও অনেক জ্বর আপু। বসে। তো অনেক জ্বর। হ্যাঁ হ্যাঁ, অনেক জ্বর। কিভাবে আসলো জ্বর? হঠাৎ করে অনেক জ্বর। দোস্ত, আমি সাগরকে ছাড়া বাঁচবো না। তুই যেভাবে হোক সাগরকে আমার কাছে নিয়ে এসে দে। তুই কোনো টেনশন করিস না, আমি কালকে গিয়ে সাগরকে নিয়ে আসবো তোর কাছে। আমার উপর বিশ্বাস রাখ একটু। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তুই শো, আমি তোর পট্টি দিয়ে দিচ্ছি, তুই শুয়ে পড়। আস, সকাল হয়ে গেছে। তুই সারা রাত এখানে ছিলি? তুই তো অনেক অসুস্থ, আমি তো যেতে পারিনি, বাসায় তো কেউ নাই। তাই বলে সারা রাত তুই অনেক কষ্ট করছিস রে।
না তোর জন্য না, এখন কার জন্য? আমার জ্বরটা এখন কমছে, এখন ভালো লাগতেছে। তুই তো অনেক কষ্ট করছিস, একটা কাজ করতে বাসে গিয়া ঘুমিয়ে যা। তুই টেনশন করিস না, আমি সাগরকে নিয়ে আসবো আজকে, যেভাবে করি আজকে নিয়ে আসবো। আমি চাই রে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি এখানে কেন? ভাই আমি সব শুনেছি, আপনি সাথীকে অনেক ভুল বুঝেছেন। সাথী অনেক ভালো একটা মেয়ে ভাইয়া, চলেন ভাইয়া প্লিজ চলেন ভাইয়া। সাথী আপনাকে অনেক ভালোবাসে ভাই। সাথী অনেক ভালো একটা মেয়ে, আমি ছোট থেকে ওর সাথে না আমি আর যাব না ওর কাছে। ভাইয়া প্লিজ। আচ্ছা, তুমি কি তাহলে তোমার ভুল বুঝতে পেরেছো? জানো তো আকাশ সত্যি অনেক ভালো, তাই হয়তো আকাশের সাথে আমি কথাবার্তা বলি, তার জন্য তুমি রাগ করো না। না আমি এখনো আকাশকে বিশ্বাস করতে পারতেছি না, আর তোমার কোনো ছেলে বন্ধু থাকবে এটা আমি চাচ্ছি না। আকাশ আমাদের বাড়িতে গেছিল, আর বাড়িতে যায় কি করছে জানো? আকাশ কথা দিচ্ছে তোমাকে ছেড়ে ও অনেক দূরে চলে যাবে, তোমার আশেপাশে আর আসবে না সে। তার মানে তুমি নিজের ইচ্ছাতে আসোনি, আকাশ তোমাকে গিয়া জোর করে নিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে চলো আমরা সামনে যাই।
জেগে দেখা যায় স্বপ্ন, দু চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারাই বসো তুমি, আমি তোমারই তোমার। তোর মতো করে আমাকে কেউ সুখে রাখতে পারবে না, আর তোর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি এতদিন বুঝতে পারিনি। আর আমি এটাও শুনছি তুই রূপমদের বাড়িতে গিয়েছিলি, গিয়ে ওর পায়ে ধরে কান্নাকাটি করে রূপমকে নিয়ে আসছিস। আসলে সেটাকে ভালোবাসা বলে না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর তুই যে আমাকে ভালোবাসিস সেটা তো কখনো বলিসনি।